আগামী ৫ বছরের মধ্যে বাংলাদেশের ৯০% মানুষ চরম জলবায়ু ঝুঁকিতে পড়বে। ফলে উচ্চ তাপমাত্রা, ভয়াবহ বন্যা সহ উপকূলবেষ্টিত এলাকায় লবণাক্ততা বাড়বে। সোমবার রাজধানী একটি হোটেলে প্রতিবেদন উপস্থাপনে এমন তথ্য তুলে ধরেছে বিশ্বব্যাংক। বিস্তারিত ওবায়দুল্লাহ মামুনের রিপোর্টে। ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ ভয়াবহ জলবায়ু ঝুঁকির মুখে পড়তে পারে এবং এর ফলে দেশটির লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হবে। এমন ভয়াবহ তথ্য তুলে ধরে বিশ্বব্যাংক বলছে, জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় বাংলাদেশ অন্যতম। সোমবার হোটেল ইন্টারকন্টিনেন্টালে ঝুঁকি থেকে সহনশীলতা, দক্ষিণ এশিয়ায় মানুষ ও প্রতিষ্ঠানের অভিযোজন সহায়তা বিষয়ে এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেছে বিশ্বব্যাংক। সংস্থাটি বলছে, ২০৩০ সালের মধ্যে জলবায়ু পরিবর্তনজনিত কারণে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ায় ঘন বসতিপূর্ণ দেশগুলো ঝুঁকিতে পড়বে। বিশেষ করে এর প্রভাব মোকাবিলা করতে হবে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানকে। Governments in South Asia can encourage adaptation best by helping households and firms help themselves, by helping them adapt. And what does that mean in terms of policy? We emphasize a two-pronged approach, right? Governments could do both investing in climate resilient specific measures and policies that are very specifically about building climate resilience. And second, they can combine this with measures that are aimed at broader development, but they also have resilience co-benefits. প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ সচিব ডক্টর ফারহিনা আহমেদ বলেন, জলবায়ু ঝুঁকি মোকাবেলায় শক্তি, অবকাঠামো উন্নয়ন ও তথ্য সংগ্রহ সবই ব্যয়বহুল। জলবায়ু অভিযোজন মোকাবিলায় বাংলাদেশের অনেক পলিসি রয়েছে, তা বাস্তবায়ন চ্যালেঞ্জিং। We have a huge need for climate adaptation and mitigation. In total, I think we, according to our NAP and NDC, we have almost $12 billion per year. And Bangladesh government is putting almost 3.5 billion from its own budget. So there is a gap. So how to fill up that gap? তবে সংশ্লিষ্ট বিভাগের সমন্বয়ে বিশেষ পরিকল্পনা নিয়ে কাজ করার চেষ্টা করছে বাংলাদেশ। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা।